এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আল্লাহ তাআলা উপস্থাপন করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআন পাঠানো হলো একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দৃষ্টিনন্দন নয়নাভিরাম সুনীল নীলা মেঘমুক্ত মহাকাশ, গ্রহ নক্ষত্র যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন পৃথিবীতে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন পাঠালেন। এটা হচ্ছে মানুষের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কিতাব নাজিল করলেন, কোরআনুল কারীম। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মাঝে ফয়সালার জন্য, পৃথিবীবাসীকে তাদের জীবন পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য আমি আল্লাহ তাআলা একটা কিতাব দিলাম, কোরআনুল কারীম। এটা হচ্ছে মানুষের জীবনের জন্য প্রেসক্রিপশন, এটা হচ্ছে ব্যবস্থাপত্র। সুতরাং কোরআন যারা মানবে, কোরআন যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা কোরআন মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয়ভীতিহীন দুশ্চিন্তামুক্ত জীবন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সমস্ত কথা আল্লাহ তাআলা চমৎকার ভাবে উপস্থাপন করলেন। আল্লাহ পাক বললেন, আর রহমান আল্লামাল কোরআন। আমি রহমান, আমি আল্লাহ পাক কোরআন নাজিল করলাম। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার মতন বাক শক্তি দান করলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি আমাদেরকে দান করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন, মানুষ তোমাদের হাত তো দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের চক্ষু দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই হাত দিয়ে তোমরা ভালো কাজ করবা, এই চোখ দিয়ে তোমরা ভালো জিনিসগুলা দেখবা। আল্লাহ পাক মানুষকে এত চমৎকার নিয়ামত দান করলেন, চোখের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি মানুষের জীবন বিধান হিসাবে কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমের আইন দ্বারা তুমি যদি নিজের জীবন পরিচালনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনকে আমি আল্লাহ সমৃদ্ধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, সম্মানিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। আর আল্লাহ পাক মানুষকে মহব্বত করে, আদর করে, ভালোবেসে যখন সৃষ্টি করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ক্ষমার ব্যবস্থা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো,
দুনিয়ায় চলাফেরার পথে যদি তোমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, তোমরা যখন গুনাহ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করার জন্য অপেক্ষায় থাকি, প্রতীক্ষায় থাকি। আমি আল্লাহ চাই তোমাদের গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব, তোমাদের সকলকে আমি আল্লাহ সম্মানিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন আদর করে, মহব্বত করে, ভালোবেসে মানুষকে সম্মানিত করলেন। আর আল্লাহ পাক মানুষের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করে দিলেন। মানুষ যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক সাথে সাথেই তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খুবই প্রিয় একজন সাহাবী। নবীজির পেছনে তিনি ইশার নামাজ আদায় করলেন। ইশার সালাত আদায় করার পরে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে রওনা হলেন। তিনি যখন বাড়ির দিকে রওনা হলেন, ইশার নামাজ শেষ করে তিনি লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি লক্ষ্য করলেন তিনার বাড়ির সামনে একজন সুন্দরী যুবতী তরুণী রূপসী মহিলা আবু হুরায়রার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আবু হুরায়রাকে সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবীর সাহাবী তিনি নবীজির পেছনে নামাজ আদায় করার পরে তিনি রওনা হয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির দরজার সামনে একটি সুন্দরী তন্নি যুবতী রূপসী মহিলা আবু হুরায়রার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরতে আবু হুরায়রাকে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে আবু হুরায়রা তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে দরজার মধ্যে শব্দ করা হলো, লক করা হলো, আওয়াজ করা হলো। আবু হুরায়রা তিনি দরজা খুলে দিলেন। লক্ষ্য করলেন এখনো পর্যন্ত সেই সুন্দরী যুবতী রূপসী মহিলা আবু হুরায়রার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবী ডেকে বললেন, মহিলারে, এই গভীর রজনীতে তুমি কেন আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছো? মহিলা দুঃখে কেঁদে উঠলেন। আর তিনি বললেন, আল্লাহর নবীর সাহাবী, আমি শয়তানের খপ্পরে পড়ে আমি জিনা করেছিলাম, আবার গর্ভধারণ করেছি। যার সন্তান মনে করার পরে সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সেই সন্তানকে আমি আবার নিজের হাতেই জবাই করে ফেলেছি। আমি জানতে এসেছি আবু হুরায়রা এত বড় গুনাহ করেছি আমি। এই গুনাহ করার পরেও কি আল্লাহর দরবারে আমার জন্য কোনো তওবার দরজা খোলা আছে নাকি? এই কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা তিনি ভীষণভাবে রাগান্বিত হলেন। তিনি মনে করলেন মহিলা এত গুনাহ করেছে, মহিলা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না। তিনি রাগান্বিত হয়ে মহিলাকে বললেন, মহিলারে, এই মুহূর্তেই তুমি আমার ঘরের দরজা ছেড়ে দাও, তুমি এই মুহূর্তেই আমার বাড়ি থেকে চলে যাও। আমার জানা মতে তোমার জন্য কোনো তওবার দরজা খোলা থাকতে পারে না। মহিলা দুঃখে কেঁদে উঠলেন। আর তিনি বলতে বলতে গেলেন, রব্বুল আলামিন, এত সুন্দর চেহারা তুমি আমাকে দান করেছো জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য। ওদিকে আবু হুরায়রা তিনি সারা রাত কেঁদে কেঁদে ঘুমাতে পারেন না। কারণ তিনি চিন্তা করলেন, মহিলা যত গুনাহ করুক না কেন, গুনাহ মাফ করার মালিক তো দুনিয়ার কেউ না, গুনাহ মাফ করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমার এই ভুল তথ্য দেওয়ার কারণে যদি মহিলা হারিয়ে যায় অথবা আত্মহত্যা করে, তাহলে তো কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা করে সারা রাত তিনি কেঁদে কেঁদে ঘুমাতে পারলেন না। হযরতে বেলাল যখন ফজরে আজান দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবী তখন মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করলেন। রাতের ঘটনা নবীজির কাছে তিনি খুলে খুলে নবীজিকে শোনায় দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, জবাব তুমি কিন্তু ঠিক দিতে পারো নাই। কারণ মহিলা যদি এখনো ফিরে আসে, মহিলা যদি তওবা করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার চিন্তাটা আরো বেড়ে গেল, কারণ নবীজির কথা তো আমি কোনোদিন ভুলতে পারবো না। আজকে আমার এই ভুল তথ্য দেওয়ার কারণে যদি মহিলা আত্মহত্যা করে অথবা হারিয়ে যায়, তাহলে তো আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়া লাগবে। এই চিন্তা করে তিনি ফজরের নামাজ আদায় করে তিনি বেরিয়ে গেলেন। গোটা আরব ভূখণ্ড তিনি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কোথাও মহিলার সন্ধান পেলেন না। শেষ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী যখন তিনি ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা হচ্ছেন, তিনি লক্ষ্য করলেন মহিলার সঙ্গে আবার দেখা হয়ে গেল। মহিলার সঙ্গে দেখা হয়ে গেল, ডেকে বললেন, মহিলারে, আল্লাহর নবী তোমার জন্য একটি মেসেজ দিয়েছেন, মহিলা তোমার জন্য একটি সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, এখনো যদি তুমি ফিরে আসো, তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তুমি যদি গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করতে পারো, তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের পানি গালের নিচে আসার আগে আগেই তোমার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, দয়া করে মায়া করে সম্মানিত করে মানুষকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা প্রতীক্ষায় থাকেন, কারণ প্রত্যেকটি বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করার জন্য প্রতীক্ষায় থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে থাকেন, ওসিলা খোঁজেন, বান্দা আমার কাছে কখন ফিরে আসবো আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কখন মাফ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কিতাব দিলাম, কোরআনুল কারীম। যখন মানুষ কোরআন মানবে, কোরআনের বিধান চালু হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তখন মানুষকে তখন মাফ করে দিব। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআনকে সমুন্নত করার জন্য, কোরআনকে দাঁড় করার জন্য। আল্লাহ পাক কোরআনকে নাজিল করলেন। প্রত্যেকটা ইমানদার মুসলমান তারা জীবন দিতে পারবে, কিন্তু তারা কখনোই ইসলামের আদর্শ থেকে দূরে সরতে পারবে না। যদি এরকম ঈমান অর্জন করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন। আর তোমরা যদি তাগুতকে বর্জন করো, তোমরা যদি এক আল্লাহর প্রতি ভরসা করো, এক আল্লাহর প্রতি সাহায্য চাও, তাহলে তোমাদের আমলগুলিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমাদের ইবাদতগুলিকে কবুল করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তুমি তাগুতকে বর্জন করবা আর আমি আল্লাহর প্রতি যখন তুমি ঈমান আনয়ন করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই তোমাদের ইবাদতগুলিকে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, এক আল্লাহর প্রতি ভরসা করতে পারি, আল্লাহ পাক তখনই আমাদের ঈমানগুলিকে কবুল করবেন। যদি আপনি ইসলামের আদর্শ বাদ দিয়ে, নবীজির আদর্শ বাদ দিয়ে যদি আপনি খ্রিস্টানদের আদর্শ মানেন, যদি আপনি ইহুদিদের আদর্শ মানেন, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে মাফ করবে না এবং আপনাদের জীবনের আমলগুলিকেও আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে আর তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
কত চমৎকার করে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছি, আমি আসমানি কিতাব দিয়েছি, এরপরেও যারা কুফরি করেছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে, আর পৃথিবীর বুকে যারা মুশরিক, এরা হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম জাতি। যেরকম নাউজুবিল্লাহ। আমরা যখন নামাজ আদায় করি তখন নামাজের মধ্যেই সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার মধ্যে আমরা একটি আয়াত তেলাওয়াত করি। আয়াতটা হচ্ছে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো, তাদের পথে নিও না যারা পথভ্রষ্ট, যারা মাকতুব অর্থাৎ যারা ধ্বংসপ্রাপ্ত, তাদের পথে আমাদেরকে নিও না। অর্থাৎ মাকতুব বলতে এখানে ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর দলালাত এর মধ্যে পড়েছে খ্রিস্টান জাতিরা। খ্রিস্টানরা তারা বলে হযরত ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর পুত্র। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ইহুদিরা তারা পৃথিবীর কত বড় নিকৃষ্টতম সৃষ্টি। মনে রাখবেন, গোটা পৃথিবীর পরাশক্তি ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, কাফের, তারা কিন্তু সকলেই ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। ওরা একজন যদি তারা ডাক দেয়, ওদের ডাকে সকল ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, কাফের সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে। আর ইহুদি জাতিরা তারা এত বড় নিমুখারাম, এত নিকৃষ্ট। আল্লাহ নবী বলেছেন এরা হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম একটি জাতি। আজকে দেখেন, যেই ইসরায়েল মতন পরাশক্তি আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, আর আমেরিকা তাদেরকে সাহায্য করছে, আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে। কিন্তু দেখবেন অচিরেই এই ইসরায়েল, যেই আমেরিকা সাহায্য করে ইসরায়েলকে, সেদিন কিন্তু বেশি দূরে নয়, ইতিহাসটা মনে রাখবেন, অচিরেই দেখবেন এই ইসরায়েল কিন্তু আবার আমেরিকাকেও হামলা করতে পারে। কারণ ইহুদিদের চরিত্র কোনোদিনও ভালো না। আল্লাহর নবী বলেছেন এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। এই ইহুদিরা তারা বনি ইসরায়েলের 1 লক্ষাধিক নবীকে তারা হত্যা করেছে বিনা অপরাধে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ نَجَّيْنَا مِنْ آلِ فِرْعَوْنَ يَصُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيِي نِسَاءَكُمْ। আল্লাহ পাক বলছেন, ওদের উপরে আমার গজব, ওদের উপরে লাঞ্ছনা, হাজারো মুসিবতে তোরা ভেঙে পড়েছে ইহুদিরা। তার কারণ হচ্ছে একটাই, আমি আল্লাহর আয়াতগুলি কি তারা অস্বীকার করত, আর তারা নবীদেরকে বিনা অপরাধে হত্যা করত। নাউজুবিল্লাহ। নবীদেরকে তারা বিনা অপরাধে হত্যা করেছে এই ইহুদিরা। আজকে যারা হতাশ হচ্ছেন যে ইসরায়েলের মতন এই ইহুদিরা আজকে ফিলিস্তিনের উপরে যে অবর্ণনীয় নির্যাতন করতেছে, মনে হয় পৃথিবীর থেকে মুসলমান নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মুসলমানদেরকে ইসলামী আদর্শকে কোরআন প্রতিষ্ঠিত করবেন, কোরআনকে সমন্বিত করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। কোরআন নাজিল করেছেন রব্বুল আলামিন, এটা প্রতিষ্ঠিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন
সকলেই আমরা জানি ফেরাউন সে স্বৈরা শাসক ছিল পৃথিবীতে। এই ফেরাউন স্বপ্নের মাধ্যমে দেখছে যে আকাশ থেকে, আসমান থেকে বনি ইসরায়েলের মধ্যে একখণ্ড বিশাল একটা আগুনের কুণ্ডলী অথবা একখণ্ড তারকা এসে বনি ইসরায়েলের মধ্যে পড়েছে। আর ওই তারকাটা সে নিজে নিজেই একলা একলা সে আপনা আপনি গড়াগড়ি খেতে খেতে মিশরের রাজপ্রাসাদে উপস্থিত হয়ে গেছে। কেউ তাকে আটকাতে পারে না। দরজা, জানালা, কপাট সব কিছু ভেঙে শেষ পর্যন্ত ফেরাউনকে ধাক্কা মেরে ফেরাউনের সিংহাসনের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন যখন এই স্বপ্ন দেখলো, ফেরাউনের সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফেরাউন থরথর করে কাঁপতেছে, আর সুখ থেকে মনে হচ্ছে ঘামের বিন্দুগুলা দরদর করে ঝরতেছে। পাশেই শোয়া ছিল স্ত্রী আসিয়া। প্রশ্ন করছে, স্বামী তোমার কি হয়েছে, এমন করতেছো কেন? বলছে, মহা খারাপ কিছু মনে হচ্ছে। বলছে, আমাকে বলো। বলে, না, তোমাকে বলে কোনো লাভ নাই। সকালবেলায় জ্যোতিষীদেরকে ডাকা হলো, জ্যোতিষীদেরকে বলা হলো। জ্যোতিষীরা বলল যে আপনার এই মিশরে এমন একটি পুত্র সন্তান জন্ম নেবে, যেই সন্তান আপনার এই রাজপ্রাসাদ দখল করে আপনাকে হত্যা করে মিশরের প্রেসিডেন্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যারা স্বৈর শাসক হয় তাদের মাথার মধ্যে একটা চিন্তা সবসময় লুকায়িত থাকে যে মনে হয় ওরে মারতে পারলেই মনে হয় আমার ক্ষমতা স্থায়ী হবে, ওরে মারলেই আমার ক্ষমতা স্থায়ী। এমনিভাবে মারতে মারতে জালেমের তলোয়ার পর্যন্ত ভোতা হয়ে যায়। এরপরেও যার দ্বারা তার গদি নষ্ট হবে, গদি উল্টায় যাবে, তার খবরও জালেমের কাছে থাকে না। বলেন সুবহানাল্লাহ। যখন সেই সংবাদ শুনল, ফেরাউন সাথে সাথেই তার সৈন্যবাহিনীকে অর্ডার করে দিল, নোটিশ করে দিল, বলে দিল বনি ইসরায়েল পুরোটাকেও ঘেরাও করে ফেলো, আর বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটি পুত্র সন্তানকে জন্মের পরপরই তাদেরকে হত্যা করে ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ। এমনিভাবে ফেরাউন মারতে 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 ৮০,০০০ শিশুকে হত্যা করেছে ফেরাউন। এরপরেও কি মুসা আলাইহিস সালামকে ঠেকাতে পারছে নাকি? পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আনবেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে যখন মানুষ আল্লাহর জন্য যখন জীবন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাই। আল্লাহর নবীর সাহাবী একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম সাম্রাজ্য দখল করবেন। সৈন্যবাহিনী নিয়ে যখন তিনি রওনা হয়েছেন, ওদিকে রোমের সৈনিকেরা তারা সুকৌশলে মুসলিম সেনাবাহিনীর সকল সদস্যকে গ্রেপ্তার করে ফেলে। যখন গ্রেপ্তার হয়ে গেল, রোমের সৈনিকেরা যখন মুসলমান মুজাহিদিন কাফেরাকে যখন গ্রেপ্তার করে ফেলে, রোমের সম্রাট ডেকে বলে, ও মুসলিম মুজাহিদিন, ও মুসলমানেরা, তোমাদের লিডারকে, তোমাদের সেনাপতিকে কার নেতৃত্বে তোমরা যুদ্ধ করার জন্য এসেছো? বলে, আমাদের কোনো লিডার নাই, আমাদের কোনো সেনা প্রধান নাই, আমরা একজন আমিরের নেতৃত্বে যুদ্ধ করার জন্য এসেছি। বলে, তার নাম কি? বলে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। তাকে সামনে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত চমৎকার চেহারা দান করেছিলেন, সুন্দর বডি ফিটনেস আল্লাহ তাকে দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্তর্জাতিক পর্যায়ের জন্য কোনো কাজের জন্য যদি কাউকে প্রেরণ করতেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন তিনি রোমের সম্রাটের সামনে উপস্থিত হলেন, রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখার পরে
তিনি খুবই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তিনি মুগ্ধ হয়ে গেলেন তার বীরত্ব গাথা ইতিহাস শোনার পরে। ডেকে বললেন, আব্দুল্লাহ, তোমাদেরকে তো গ্রেফতার করা হয়েছে, তবে আমি কথা দিচ্ছি তোমাদেরকে মারবো না, তোমাদেরকে হত্যাও করব না, যদি আমার একটি শর্ত তোমরা মেনে নাও। আমি তোমাদেরকে একটি সুযোগ দিই, তোমাকে একটি অফার দিচ্ছি। আব্দুল্লাহ শোনো, এই মুহূর্তেই যদি তুমি ইসলামের আদর্শ ছেড়ে দাও, এই মুহূর্তে তুমি যদি নবীজির আদর্শ ছেড়ে দাও, কোরআনের আদর্শ ছেড়ে দাও, আর যদি তুমি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করো, যদি খ্রিস্টানদের মতবাদ অনুযায়ী তুমি যদি তোমার জীবন পরিচালনা করো, তুমি যদি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যাও, তাহলে আমি রোমের সম্রাট তোমাকে এমন পুরস্কার দান করব যা তুমি কল্পনাই করতে পারবে না। বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এই বিশাল রোম সাম্রাজ্য দেখো, যেই রোম সাম্রাজ্যের শান শওকত অর্থ সম্পদ কোনো কিছুর কমতি নাই, এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে রেজিস্ট্রি করে দেব। শুধু তাই নয়, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সাথেও তোমার বিয়ে দেওয়াবো, বিয়ে করাই দিব যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই প্রস্তাব পেলেন, তিনি ঘোষণা দিয়ে বললেন, ও রোমের সম্রাট, যে প্রস্তাব তোমরা দিয়েছ এটা তো তোমাদের দেওয়া সম্ভব। এমনও কোনো প্রস্তাব যদি আমার সামনে উপস্থাপন করো যা তোমাদের দেওয়া সম্ভব, যেমন আকাশের বিশাল পূর্ণিমার চন্দ্রকে যদি তোমরা আমার ডান হাতে এনে দাও, আর আকাশের সূর্যকে যদি আমার বাম হাতে এনে দাও, এই রোম সাম্রাজ্যের অর্ধেক কেন তাম পৃথিবীর সমস্ত সম্পদগুলিকে যদি একত্র করে আমাকে যদি একচ্ছত্র মালিক বানিয়ে দাও, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য, গোটা পৃথিবীর সমস্ত সম্পদগুলি পাওয়ার পরেও এক মুহূর্তের জন্য ইসলামের আদর্শ ছেড়ে দেব না। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে পুঞ্জীবিত মানুষদেরকে টেনে টেনে বের করে আলোর সন্ধান দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন।